বাটা আমরা প্রায় সবাই খেয়ে থাকি। চলুন আজ আমরা চট করে মোচা বাটা করে দেখাই। একটা মোচা নিয়ে এসে ছাড়িয়ে কুচিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম এবং নারকোল কেটে কুচি কুচি করে নিলাম। আর এবার একটি পেস্ট বানানোর জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ও কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর ওর মধ্যে সমস্ত মশলা মিশিয়ে নিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই মশলাটা পেস্ট হওয়ার পর এবার আমি মিক্সিতে মোচা আর নারকোল একসঙ্গে পেস্ট করে নিয়ে একটা আলাদা পাত্রে ঢেলে রাখলাম। এরপর কড়াইতে সাদা তেল ও তার সঙ্গে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করার পর ওর মধ্যে আপনারা কালো জিরে থাকলে দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি ওটা স্কিপ করে গেছি। পাতা ফোড়ন দিলাম, দিয়ে তেলটি গরম হয়ে এলে ধোঁয়া উঠলে আমি ওই পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটি তৈরি করেছিলাম এটি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কষাতে থাকলাম। কষাতে কষাতে ওর মধ্যে যে একটু বাটির মধ্যে যে জল ছিল, মশলার যে জলটা ছিল ওই জলটি ঢেলে দিলাম। দিয়ে আবার মশলাটিকে আমি খুব ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা কষানোর পর এবার যখন তেল ছেড়ে এলো তখন আমি মোচা বাটাটা দিয়ে দিলাম এবং আবার নাড়তে শুরু করলাম। কিছুক্ষণ নাড়ার পর ওর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করলাম এবং কিছুটা দুধ অ্যাড করলাম, দিয়ে আবার নাড়তে শুরু করলাম যতক্ষণ না মোচার জলটা শুকিয়ে যায়। এবং শুকনো হয়ে গেলে এর মধ্যে নামাবার আগে আমি ঘি এবং গরম মশলা অ্যাড করে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল আমাদের মোচা বাটা। এই ছোট্ট রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই আমার পাশে থাকবেন।